আসসালামু আলাইকুম ভিউয়ার। গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনি কিভাবে গুগল ড্রাইভে আপনার সবকিছু আপলোড করে রাখবেন, যেমন ছবি, ভিডিও, ডকুমেন্টস, অডিও সবকিছু। তো মোবাইলটা চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে সেটা আবার কিভাবে ফিরে পাবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। আর সেই গত ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে পরে আই বাটন থেকে আপনি দেখে নিতে পারেন। সেখানে সম্পূর্ণ বিস্তারিত আছে আপনি কিভাবে আপলোড করবেন সেটা। আর আজকে দেখাবো কি করে ফিরিয়ে আনবেন। তো এখনো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকবেন। আর অবশ্যই ভিডিও শেষে আপনার মতামতটুকু কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার, প্রতিবারের মতোই কিন্তু আমরা এবারও মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পরে আমরা প্লে স্টোর থেকে গুগল ড্রাইভটা নামাবো। তো প্লে স্টোরে ঢুকলাম, ঢোকার পরে এখানে লিখবো গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভ লেখার পরে আমরা এখান থেকে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এভাবে চলে আসবে। আসার পরে এখানে ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেন করে চলে যাই ভিতরে। ভিতরে এখানে আমার আরেকটা জিমেইল এন্ট্রি করা। তো আপনারা এখানে আপনার নতুন যে জিমেইলটা মোবাইলে অ্যাক্টিভ করবেন, মানে আগের সেই জিমেইলটা, সেটা এখানে অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই যে নিচে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট, সেখানে যাবেন। দেওয়ার পরে এখানে এখন আমার ফিঙ্গার যাচ্ছে, আপনারা আপনাদের মোবাইলে ফিঙ্গার অথবা লক চাইলে লক দিয়ে দিবেন, ওকে করে দিবেন। ওকে দেওয়ার পরে এভাবে চলে আসবে, চেক করবে। তারপর আসার পরে এখানে আপনারা জিমেইলটা দিয়ে দিবেন, সেই আগের ওই মোবাইলে যে জিমেইলটা ছিল সেটা দিয়ে দিবেন। যেমন আমার ওটাতে ছিল jhdmedia1@gmail.com। তো আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি দেওয়ার পর এটা আসতেছে না, কারণ এটা অলরেডি এখানে এন্ট্রি আছে এজন্য। তা আপনারা এখানে দেওয়ার পরে এরপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে ওকে করে এটা এন্ট্রি করে নেবেন। তো এটা এন্ট্রি করার পরে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে এখানে আমাদের সেই যে জিমেলটা, ওই যে জেএসডি মিডিয়া 1, এটা আমরা এখন এখান থেকে ভিতরে ঢুকবো। ঢোকার পরে এই যে দেখুন, ওইখানে ওই আগের মোবাইলে আমি মাই ফোল্ডার তৈরি করেছিলাম, সেই মাই ফোল্ডার ফাইলটা কিন্তু এখানে আছে। এটার মধ্যে এখন আমরা ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে যে 4টা ফাইল তৈরি করেছিলাম সেই 4টা ফাইল আছে। 4টা ফাইলের মধ্যে একটার মধ্যে এই যে অডিও এটা আছে। তারপরে ডকুমেন্টসের মধ্যে কিছু রেখেছিলাম না, সেটা এখনো খালি আছে। তারপরে এখানে এই যে পিকচারের মধ্যে একটা পিকচার রেখেছিলাম, সেটা এখানে আছে। তারপর ভিডিওর মধ্যে একটা ভিডিও রেখেছিলাম, সে ভিডিওটাও এখানে আছে। তার মানে কি, আমার এই নতুন মোবাইলে আমি আবার সবকিছু ফিরে পেয়েছি। ঠিক এরকমেরই আপনার যেটায় চুরি হওয়া মোবাইলটার মধ্যে যে জিমেলটা ছিল সেটা এখানে অ্যাক্টিভ করার পরে এরপর আপনি গুগল ড্রাইভ যখন ইনস্টল করবেন তার মধ্যে কিন্তু এভাবে জিমেলটা এন্ট্রি করার পরে আপনি সবকিছু আবার এই গুগল ড্রাইভে যা সেভ করা ছিল তা ফেরত পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। আর আপনার কমেন্টের উপরেই নির্ভর করবে আমার ভিডিও। আর কোনো ধরনের কোনো টিপসের জন্য যদি কোনো ভিডিও দরকার হয় বা আপনি মনে করেন যে সেটা বুঝতেছেন না, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সেই কমেন্টের উপরে ভিডিও তৈরি করার জন্য। আর লাইক দিয়ে না থাকলে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে দেন। আর সাবস্ক্রাইব যদি করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। তো আজ এ পর্যন্তই। ফিরে আসছি নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।